হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে। আজকে তোমাদের সাথে ডালিয়া রেসিপি শেয়ার করব, যেটা যে কোনো উপোসের দিনে ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই মজার হয়। পুষ্টিকর একটা খাবার। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ ডালিয়া। এই ডালিয়া প্রথমে শুকনো কড়াইতে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদম কড়াভাবে ভাজলে ডালিয়া সেদ্ধ করতে কিন্তু সময় নেবে, তাই কড়াই গরম হয়ে যাওয়ার পরে স্টিম একটুখানি কমিয়ে দিয়ে হালকা আঁচে সমানে ডালিয়া আমাদের ভেজে যেতে হবে। ডালিয়া একটু ভাজা হবে, এতে সেদ্ধ তাড়াতাড়ি হবে। আর যদি অতিরিক্ত কড়াভাবে ডালিয়া ভাজো তাহলে কিন্তু ডালিয়ার দানাগুলো সেদ্ধ হবে না। তাই ডালিয়াগুলো একদম হালকা স্টিমে আমি ডালিয়াগুলো এখানে ভেজে নিয়েছি। নিয়ে ডালিয়াগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেল দিয়ে করতে পারো। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। আমি সবজি দিয়ে আজকে ডালিয়া বানাচ্ছি, তাই প্রথমে দিলাম কিছু গাজরের টুকরো, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিচ্ছি, সাথে কিছু বরবটি। তোমরা কিন্তু এখানে অনেক রকম ভেজ সবজি অ্যাড করতে পারো। 2 মিনিটের মতন প্রথমে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। সবজি ছাড়াও কিন্তু ডালিয়া খেতে ভালো লাগে, তবে সবজি দিলে পরে একদম মনে হয় যে আমরা মুগ ডালের খিচুড়ি যেমন খাই ঠিক সেরকম লাগে খেতে। সবজিগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি, হালকা একটু নুন দিয়ে সবজিগুলোকে সাঁতলে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। তোমরা এখানে অনেক রকম সবজি কিন্তু অ্যাড করতে পারো। সারাদিন উপোস করে থাকার পরে যখন এই ডালিয়া খিচুড়ি বানিয়ে খাবে মনে হবে যেন অমৃত খাচ্ছ। তাছাড়াও ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই ডালিয়া খিচুড়িটা বানিয়ে নিতে পারো। বাচ্চাদেরও মাঝে মাঝে এভাবে বানিয়ে দিতে পারো যখন বাচ্চারা খেতে চায় না, বায়না করে, কারণ এটা খুব সহজলভ্য, সহজ পাচ্য। এবার আমি গ্যাস ওভেনে একটা প্রেশার কুকার বসিয়েছি, নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 চামচ সাদা তেল। তোমরা প্রেশার কুকারের জায়গায় কিন্তু পুরো রান্নাটা কড়াইতে করতে পারো, সময়টা একটুখানি প্রেশার কুকারের থেকে বেশি লাগবে। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিচ্ছি 5 ফোড়ন। ডালিয়াতে কিন্তু অনেকে গোটা জিরা বা সর্ষে ফোড়ন দিয়ে থাকে, তবে আমি বলবো 5 ফোড়ন দিয়ে বানিয়ে দেখো, স্বাদটা অন্যরকম লাগবে। দিলাম 1 চামচ গ্রেট করা আদা, সাথে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। 5 ফোড়ন দেওয়াতে একটা নিরামিষ ফ্লেভারও আসবে, আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এভাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা, ধুয়ে রাখা ডালিয়া। 1 কাপ ডালিয়াতে কিন্তু 4 জন বা 6 জনের ব্রেকফাস্ট বা ডিনারটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। আর 1 প্যাকেট ডালিয়া ঘরে থাকলে 4 জনের কিন্তু 3 থেকে 4 দিন খুব ভালোভাবে হয়ে যায়। উপোসের দিনে বানালে কিন্তু আমরা সাধারণ নুনটা খাই না, তখন কিন্তু সন্দব লবণ দিয়ে খাই। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। অনেক ভিউয়ার্সরাই আছে যারা রেসিপিটা দেখার পর বলবে যে উপোসের দিনে ঝাল খায় না, কিভাবে দিলেন। তো আমি সেক্ষেত্রে বলি যে তোমরা যারা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বা ঝাল খাও না, উপোসের দিনে সাধারণ নুন খাও না, তারা কিন্তু তোমরা যেভাবে বানাও সেভাবেই বানাবে। লঙ্কাটা দেবে না, সাধারণ নুনটা দেবে না, তাহলেই হবে। তবে সারাদিন উপোস করে থাকার পরে যদি একটুখানি ঝাল ঝাল ডালিয়াটা পেটে পড়ে তাহলে কিন্তু খেতে অমৃতের সমান হয়। তাই তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো নুন, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার একটু শুকনোভাবে কম স্টিমে ডালিয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। ডালিয়া দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়, আমি এক এক করে তোমাদের সাথে সব রেসিপিগুলো শেয়ার করব, যেন পুজো পার্বণ বা উপোসের দিনে বা যে কোনো দিনে এনজয় করতে পারো। এবার দিয়ে দিচ্ছি এখানে ডালিয়া আমি হালকাভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যদি খুব পাতলা খেতে চাও তাহলে জলটা দেবে। আমি 1 কাপ ডালিয়ার জন্য এখানে কিন্তু 3 কাপ জল দিচ্ছি। পরিমাণে যদি হাফ কাপ বানাও তাহলে সেই রেশিওটা ধরে কিন্তু জল পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। চাইলে তোমরা এখানে 3.5 কাপও জল দিতে পারো, তাতে কিন্তু পাতলাটা আর একটু বেশি হবে। জল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 কাপ ডালিয়াতে আমি 3 কাপ জল দিয়েছি, তোমরা চাইলে 1 কাপ ডালিয়াতে 3.5 কাপ জল দিতে পারো, তাতে কিন্তু একদম ঠিকঠাক নামবে। যদি কেউ 10-15 মিনিট পরেও খায় তাও কিন্তু একটু পাতলা থাকবে। দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু চিনি। দেওয়ার পরে এবার প্রেসারের ঢাকনা আটকে দিয়ে 2টো হুইসেল পড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যেই কিন্তু 5 মিনিটের মধ্যে আমাদের ডালিয়া রেডি হয়ে যাবে। খেতে অসম্ভব ভালো হয়। যারা ডালিয়ার খিচুড়ি খাও তারা তো জানোই, আর যারা খাওনি বলবো একবার ট্রাই করে দেখো,
খুব পুষ্টিকর একটা খাবার, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে হজম করে নিতে পারবে। তবে বলবো ডালিয়া খেলে পরে কিন্তু সব সময় গরম গরম খাবে, ঠান্ডা ডালিয়া কিন্তু খেতে ভালো লাগে না। তাই বলবো যখন ডালিয়া খাবে বানানোর সাথে সাথে কিন্তু খেয়ে নেবে। আর এই সময় তোমরা একটু নুন মিষ্টিটা চেক করে নিতে পারো, যদি কোনোটা কম মনে হয় তাহলে এখন কিন্তু মিশিয়ে দিতে পারো। আর চাইলে তোমরা পাতলা করার ইচ্ছে থাকলে পরে আরেকটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারো, তখন কিন্তু কোনো হুইসেলের দরকার পড়বে না। গরম ডালিয়ার সাথে লাগবে এখানে একটুখানি ঘি, আর সাথে কিছুই লাগবে না। খেয়ে মনে হবে একদম মুগ ডালের খিচুড়ি খাচ্ছ। যে মাপ দিয়ে আমি আজকে ডালিয়া বানিয়েছি ঠিক সেই মাপ ধরে ডালিয়া বানাবে, তাহলে দানাগুলো কিন্তু গলে একদম লেই হবে না, তবে কিন্তু নরমভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম পারফেক্ট একটা ডালিয়ার রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের ডালিয়া রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট করব বরাবরের মতো লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কাছে ডালিয়ার এই খিচুড়ির রেসিপিটা কেমন লেগেছে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।